আসসালামু আলাইকুম। সম্মানিত ১৩ নং রোহা ইউনিয়নবাসী, আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনুক, এটাই আমার কামনা। ১ নাম্বার, যে সমস্ত চেয়ারম্যান প্রার্থী বর্তমানে অবস্থান করতেছেন, প্রচারণা করতেছেন, আপনাদের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনুক। সবাই আনন্দ করবেন, এটাই আমার কামনা। বিশেষ করে একটি কথা আমি বলতাছি, ১৩ নং রোহা ইউনিয়ন একটা ছোট ইউনিয়ন এবং মাত্র ৯টা ওয়ার্ড। চরপাড়া যারা বর্তমানে ঘরে বসে আছেন, দোকানে বসে আছেন, রাস্তা দিয়ে চলাচল করতেছেন, সবাইকে ঈদ মুবারক জানালাম। ২ নাম্বার, নাওভাঙ্গাবাসীকে ঈদ মুবারক জানালাম। ৩ নাম্বার, সমীর বরবার ৫ নং ওয়ার্ড, সবাইকে ঈদ মুবারক জানালাম। ৪ নাম্বার, মধ্যপাড়া, সবাইকে ঈদ মুবারক জানালাম। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সবার ঘরে ঘরে আনন্দ বয়ে আসুক। ৫ নাম্বার, রৌহাবাসীদের জন্য জানাই, আপনারা ঈদের আনন্দ ঘরে ঘরে বসে বসে করেন এবং সবার কাছে ঈদের আনন্দ পৌঁছিয়ে দিবেন। হালগড়া যারা ঈদ আনন্দ করতে পারেন নাই, আপনাদের যেন ঈদ সুন্দরভাবে হোক, এটাই আমার কামনা। সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আসুক। ফটিয়ামারি, পুরানপাড়া এবং নতুনপাড়া যারা বর্তমানে অবস্থান করতেছেন, ফটিয়ামারি এলাকাটা সেনাপ্রধানের এলাকা, সম্মানী এলাকা, মেজু কাকার এলাকা, পিটু কাকার এলাকা। তারা সম্মানী লোক, তারা আগে থেকেই সম্মানী লোক, তারা চেয়ারম্যান হয়েছেন, তাদের বংশে একজন সেনাপ্রধান আছে। ফটিয়ামারি লোকজনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আপনারা ঈদের আনন্দ উপভোগ করবেন, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিবেন। এবং আমার বাড়িটা কিন্তু বীরের ভিতরে না। ফটিয়ামারি এবং হালগড়ার উদ্দেশ্যে কিছু বলি, আমার বাড়িটা কিন্তু বীরের ভিতরে না। আমার বাড়িটা রাস্তার পশ্চিম পাশে। এক প্রকার বলাই চলে, আমার বাড়ি কিন্তু চোরের ভিতরেই পড়ছে। আমার বাড়ির পিছনেই কিন্তু ফটিয়ামারি। ৬ নাম্বার, সর্বহারা বাজার, মাঝি বাজার, জগন্নাথ রামপুর গ্রাম, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনুক। ঈদ মানে আনন্দ। যারা ধনী ব্যক্তিরা আছেন, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিবেন, এটাই আমার আশা এবং কামনা। আশা করি আপনারা দিবেন। আর আমাদের ৯টা ওয়ার্ডের ভিতরে যারা ৯টা মেম্বার ২০২৬ সালে করবেন, লতিফ পুলিশকে যদি আপনারা সমর্থন করেন, লতিফ পুলিশ যে সম্মান পাবে,
আপনারাও সেই সম্মানটুকু পাবেন। যারা ভাইস চেয়ারম্যান মহিলারা হবেন, চেয়ারম্যানের সমান মান মর্যাদা পাবেন। যারা পুরুষ মেম্বার হবেন তারাও চেয়ারম্যানের সম্মান সমান সুযোগ সুবিধা পাবেন। আপনারা অনেক নেতাকেই ভোট দিয়েছেন, কিন্তু একটা নেতা অবসরপ্রাপ্ত পুলিশ লতিফুজ্জামান লতিফকে আপনারা দলে দলে দল মত নির্বিশেষে একটাবার লতিফকে দেখেন। আমি ইউনিয়ন কিভাবে পরিচালনা করতে পারি আপনারাই দেখবেন। আর যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করতেছেন, 9টা ওয়ার্ডে আমি যদি চেয়ারম্যান হই 9টা খেলাধুলার ক্লাবের ব্যবস্থা করে দেব। লেখাপড়ার পাশাপাশি যেন কোনো প্রকার মাদক না করতে পারে, মাদকও আসক্ত না হতে পারে, সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখব। এবং লেখাপড়ার পাশাপাশি আপনারা হাডুডু, এটা গ্রামের ঐতিহ্য খেলা, বল খেলা, ক্রিকেট খেলা খেলবেন। আর মেয়েরা আপনারা বালিশ খেলাবেন। আমাদের গ্রামের ঐতিহ্য খেলা আছে, কুতকুত খেলা, বালিশ খেলা, সুই সুতা খেলা, ছোটোবেলা দেখতাম। এই সমস্ত খেলাধুলা করে আপনারা সময় কাটাবেন। আর মোবাইল ফোন থেকে আপনারা বিরত থাকবেন। মোবাইল ফোন ব্যবহার করলে চোখের দৃষ্টি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আর মাথা কিন্তু গরম হয়ে যায়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল ফোনও গরমও, মাথাটাও কিন্তু গরম হয়ে যায়, তখন আর কোনো কাজ কিন্তু ভালো লাগে না। আমার কথাগুলা খেয়াল করবেন। আমাকে যদি আপনারা দল মত নির্বিশেষে আমাকে যদি ভোট দিয়ে ইউনিয়ন অফিসে বসান, আমি মাদক মুক্ত ইউনিয়ন গঠন করব। কোনো চাঁদাবাজ দান্দাবাজ চলবে না। আমার ইউনিয়নের সামনে থাকবে সরকারি ফিজ ব্যতীত ছাড়া বাড়তি কোনো টাকা পয়সা কোনো লেনদেন হবে না। আর কেউ যদি এই রকম মেম্বার চেয়ারম্যান কোনো জায়গায় যদি টাকা পয়সা লেনদেন করেন, আপনারা ধরা পড়েন, প্রশাসনের সাহায্য নিয়ে আপনাদের ডাইরেক্ট জেলখানা পাঠানোর ব্যবস্থা আমি করব। কেন করব? আমি পুলিশের চাকরি করছি, যারা অপরাধ করছে তাদেরকে আমি কোনো প্রকার ছাড় দেই নাই। ওই আগানি বাগানি গোলাম রাব্বানি যারা আছেন, চায়ের দোকানও বসে বড় বড় লেকচার মারেন, এই ধরনের লোক থেকে বিরত থাকবেন। কেন বিরত থাকবেন? এক শ্রেণীর লোক আছে, সকালে বলে ধানের শীষ পাস, বিকেলে বলে মোটর সাইকেল পাস, সন্ধ্যাবেলায় দিই 5টা কেন্দ্রয় দাঁড়িপাল্লা বিপুল ভোটে পাস। লতিফ পুলিশ, ছাত্র জীবন, কলেজ জীবন, কোনো কাজে আমি ব্যর্থ হই নাই। এটাই আমার শেষ ইচ্ছা। নির্বাচন করব। যারা আমার সাথে নির্বাচনে লড়তে আসবেন, আমি তাদের সাথে লড়ব। আর কারোরই খালি মাঠে খালি গোল দিতে দিব না। আর আমার সাথে যদি জিতেন, কোনো পেলেন্টি ছোট হবে না, কোনো ডিস্কু ছোট হবে না, গোল দিয়ে জিতে যেতে হবে। কেন? সাধারণ জনগণ, সাধারণ ভোটার বেশিরভাগই আমাকে সমর্থন করতেছে। আর 13 নং রোহা ইউনিয়নবাসী আমাকে সমর্থন করবেন, আমারে সহযোগিতা করবেন, এবং আপনারাও একটি করে ভোট দিবেন। আর ডাইনে বামে থেকেও কিছু ভোট সংগ্রহ করবেন। আর কেউ টাকার কাছে বিক্রি হবেন না, কেউ চা পান বিড়ি সিগারেট খায় বিক্রি হবেন না।
যারা বেশি বেশি টাকা খরচ করবে, চা পান খাওয়া বেশি বেশি খাওয়াবে, তারা যদি চেয়ারম্যান হয় তাহলে তারা কিন্তু টাকা ছাড়া কোনো কাজ করব না। আর লতিফ পুলিশের যদি আপনারা ভোট দেন, ইউনিয়ন অফিসে বসান, তাহলে সরকারি ফিজ ব্যতীত ছাড়া বাড়তি কোনো টাকা পয়সা নেওয়া হবে না। না না বলছি আমি। আর 2026 সালে যে জাতীয় নির্বাচনটা হয়েছে, সুন্দর একটা ফেয়ার নির্বাচন হয়েছে। কোনো কেন্দ্রেই কেউ সিল মারতে পারে নাই, মারামারিও করতে পারে নাই, দরাদরিও করতে পারে নাই। কিছু দুষ্কৃতী লোক আছে, স্থানীয় নির্বাচনে সিল মারার ব্যবস্থার জন্য চেষ্টা করব, প্রশাসনের উপরে একটু চাপ সৃষ্টি করব। আশা করি 2026 সালে যে নির্বাচন হবে, সুন্দর একটা ফেয়ার নির্বাচন হবে। আমি মনে করি নির্বাচন কমিশনার বর্তমান যে সমস্ত কথাবার্তা বলতাছে, ফেসবুকে আমি দেখতাছি, টিভির খবরে দেখতাছি, জাতীয় নির্বাচনের মতোই সুন্দর একটা নির্বাচন হবে। এবং কেউ যদি চিন্তা করেন রাতের আধারে অন্ধকারে ব্যালট বাক্স সিল মেরে পরের দিন পিছন দরজা দিয়ে ক্ষমতা আসবেন, ইউনিয়নে বসবেন, এই ধরনের চিন্তা ভাবনা মাথার থেকে সরাবেন। যারা করতেছেন সম্পূর্ণই ভুল। এইবার নির্বাচন, বর্তমান নির্বাচন কমিশনার যে কঠিন বার্তা দিতেছে, কোনো প্রকার সিল মারামারি হবে না, দুর্নীতি হবে না। যারা করতে যাবেন প্রশাসন কিন্তু আপনাকে ছাড়বে না। আর যারা প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার আর যারা এজেন্ট থাকবেন, কোনো প্রকার হুমকি দামকিতে আপনারা ভয় পাবেন না। সাধারণ জনগণ যেন সুন্দরভাবে ভোট দিতে পারে এই ব্যবস্থা করবেন। পুলিশ প্রশাসন, আনসার, সেনাবাহিনী, বিডিআর, নিরাপত্তা কর্মী বাহিনীরা যারা থাকবেন, কোনো প্রকার যেন কেন্দ্রের আশেপাশে যাতে যেন কোনো প্রকার হট্টগোল করে সিল না মারতে পারে। সাধারণ জনগণ যেন সুন্দরভাবে ভোট দিয়ে বাড়িতে যায় নিজের সংসার পরিচালনা করতে পারে। এবং ওই ওই সিল মারামারির চিন্তা ভাবনা কেউ মাথা থেকে সরিয়ে ফেলবেন। জনগণ যেন ভোট দিতে পারে শান্তি মতনে, এটাই আমার কামনা। এবং নির্বাচন কমিশনারের কাছে আকুল আবেদন, আমি অবসরপ্রাপ্ত পুলিশ লতিফুজ্জামান লতিফ, 13 নং রোহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। আমি চাই যে সুন্দর একটা নির্বাচন হোক, সাধারণ জনগণ ভোট দিবে, ভোটটা দিয়ে যেন বাড়িতে যাইতে পারে। ভোটারদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই, বেশি কথা বলবো না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ভোট কিন্তু বারবার আসে না, ভোট 5 বছর অন্তর অন্তর আসে। ভোট একটা মহামূল্যবান সম্পদ। ভোটটা যাকেই দিবেন, যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন। আর যারা টাকার হুমকি দিতেছে যে 500-1000 টাকা দিয়ে ভোট কিনে নিবে, ভোট যদি কিনে নিয়ে তারা যদি ইউনিয়ন অফিসে বসে, তারা কিন্তু আবার টাকা ছাড়া কোনো কাজ করবে না। এখন আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা খেয়ে, চা পান সিগারেট খাওয়ায় আপনারে মনের ভিতরে ঢুকাবো, কিন্তু ইউনিয়ন অফিসে বসার পরে আপনাকে চিনবে না। আর যারা এখন সময় দিতেছেন তাদের পিছনে, চেয়ারম্যান হওয়ার পরে ওই সমস্ত চেয়ারম্যানের বারান্দাও যাইতে পারবেন না। আর যারা ভোট দেয় নাই তারা কিন্তু চেয়ারম্যানের সাথে বসে বড় বড় গল্প করবো যে আমরাই নির্বাচন করছি আপনার জন্য। কেউ টাকার কাছে বিক্রি হবেন না, চা পান বিড়ি সিগারেটের কাছে বিক্রি হবেন না। লতিফ পুলিশকে যদি ভোট দেন, সরকারি ফিজ ব্যতীত ছাড়া বাড়তি কোনো টাকা পয়সা লেনদেন হবে না। আমার বাড়ি গাড়ি করা আমার কমপ্লিট। আমার সংসারে
3 জন পুলিশ। আমার সংসারে কয়জন পুলিশ? 3 জন পুলিশ। টাকা পয়সার উপরে আমার কোনো লোভ লালসা নাই। অনেকেই বলে যে লতিফ পুলিশের 2টা চোখ থিয়া যা আছে সব খায় ফেলামো। চোখ থুয়ে যদি খায় ফেলায়, আমাকে কিন্তু সরকার বেতন দেয়, রেশন দেয়। আমার ছেলে কিন্তু পুলিশের সাব ইন্সপেক্টর, বর্তমান ঢাকা ডিএমপিতে চাকরি করতেছে। আমার মেয়ে মানে আমার ছেলের বউ, সে একজন পুলিশ সদস্য, টাঙ্গাইল কোডে প্রসিকিউশন শাখায় আছে। আমার পিছনে কিন্তু শক্তি আছে, আমার পিছনে কিন্তু ব্যাগ আছে। আমার যদি সবক হ্যাঁ হেলাইন, কিন্তু আমার ছেলের বউ আমাকে সহযোগিতা করবে, আমি আশা করি। আর শোনেন, 13 নং রোহা ইউনিয়ন সম্মানিত ভোটার ও ভোটারগণ, চাচি জেডি, খালা খালু, নানি নানি, নানি নানা, দাদি দাদা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আমার বক্তব্যগুলো শুনবেন, তারা কখনো টাকার কাছে বিক্রি হবেন না। এক প্রকার দুষ্কৃতী লোক আছে, টাকা দিয়ে বুট কেনার চেষ্টা করব। আর কারো হুমকি দুমকিতে কেউ ভয় হবেন না। হুমকি দুমকি মানে ক্ষণিকের জন্য, কিন্তু পরবর্তীতে কিন্তু টাকা ছাড়া কিন্তু ইউনিয়ন অফিসে কাজ করতে পারবেন না। আর লতিফ পুলিশকে যদি ভোট দেন, সরকারি ফিস ব্যতীত ছাড়া বাড়তি কোনো টাকা লেনদেন হবে না। কোনো মেম্বার যদি 2 নাম্বারি করে, কোনো ভাইস চেয়ারম্যান যদি 2 নাম্বারি করে, প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে আমি কৈফিয়ত তলব করব এবং শোকেস করব। আমি যদি চেয়ারম্যান হই, কড়া চেয়ারম্যান হম, মাদক চলবে না, মাদক বেচা কেনা হবে না, মাদক খাইতেও পারবে না। আর কেউ যদি মাদক বেশি বেশি খাইতে চায়, তাদের জন্য বাংলাদেশ সরকার তারেক রহমানের নির্দেশে আমি একটি আশ্রয় প্রকল্প খুলব। ওখানে আপনাদের ঘরের ভিতরে সাব জেল তৈরি করব। সেখানে বসে বসে কত মাদক খাইতে পারেন, আমি লতিফ পুলিশ খাম। এখনও সময় আছে, যারা মাদক খান, মাদক বিক্রি করেন, তাড়াতাড়ি এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন। আর কিছু আমি বেশি বললাম না, রাত অনেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বরকাতু। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক, অবসরপ্রাপ্ত পুলিশ লতিফুজ্জামান লতিফ, শেরপুর সদর, শেরপুর, এনসিপি।